হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 7:30 আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। আর আজকেও না আর মন্দিরে যায়নি, তোমাদের দাদা স্নান করে মন্দিরে চলে গেছে। মন্দিরের কাজ করে পুজো করে একেবারে মন্দির থেকে বেরোবে। আর আমিও দেখো সব ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে নিয়ে ওই ঘরের বাসি বিছানাটা তুলে দিয়েছি। আজকে আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না, প্রত্যেক দিনই তো শেয়ার করি বিছানা তোলা। তো দেখো, বিছানা তুলে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তোমাদের দাদার জন্য মুগের ডাল দিয়ে লাউ দিয়ে করেছি, আর একটু কুমড়ো ভাতে দিয়েছিলাম, কুমড়ো ভাতেটাকে মেখেছি। আর আমার জন্য একটু খাসির মাংস করেছি, আলু দিয়ে পাতলা মতন করে ঝোল করেছি। করে দেখো রান্না হয়ে গেছে। আর এর মধ্যে মিঠু চলে এসেছিলো কাজ করতে। মিঠু দেখো কাজ হয়ে গেছে। এবার তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে মিঠুকে প্রত্যেক দিন চানাচুর আর মুড়ি দিই, ওই জন্যই দেখো সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেখো সকালে ওদিকে তোমাদের দাদা পুজো করে চলে এসেছিল। সকালের খাওয়া আমাদের হয়ে গেছে। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর আজকে না বেশ রোদ দিয়েছে, জানো তো, ভালোই রোদ দিয়েছে আজকে। ভাবছি আর মানে সকালের দিকে এই রোদের মধ্যে আর জল দেব না গাছগুলোতে। বিকেলবেলার দিকে সূর্য অস্ত সূর্যের আলো সূর্য অস্ত যাওয়ার পরেই রোদটা কমে যাওয়ার পরেই তারপরে গাছগুলোতে জল দেব। তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি। নিয়ে দেখো ওই ঘরের বিছনাটা আলনাটা গোছাতে চলে এসেছি। আর তোমাদের দাদা এখন আর কাজে যাবে না বললো, আর একটু পরে যাবে। ওই জন্য দেখো খাটের ওপরে শুয়ে আছে। আর আমার শ্বশুর শাশুড়ি তো মারা গেছে 1 বছর হলো, আর কালকে 1 বছর হবে। ওই জন্যই 1 বছরের মধ্যে শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছিলো, ওই জন্য কালকে তো 1 বছর পূর্ণ হবে। আর বাৎসরিক কাজ তোমাদের দাদাই গঙ্গার ঘাটে গিয়েই করবে। ওই জন্য দেখো ব্রাহ্মণ বলে দিয়েছিল ধুতি গামছা যা যা লাগবে সেগুলো নিয়ে আসতে, আর বাদ বাকিটা ব্রাহ্মণই ওখানে নিয়ে যাবে। যেগুলো যেগুলো বলেছে সেগুলোই নিয়ে এসছে, কালকে কাজ করবে ঘাটে গিয়ে। আর তারপরে দেখো এই যে আর একটা কাজ বেড়ে গেছে, ওষুধ লাগানো চোখে। তোমাদের দাদার চোখে আমি দিয়ে দিই ওষুধ, আমার চোখে তোমাদের দাদা দিয়ে দিচ্ছে ওষুধ। এটা একটা এক্সট্রা কাজ বেড়ে গেছে। তো তারপরে দেখো ওষুধ দিয়ে আমি কাজ করতে চলে এসেছি। এই যে ড্রয়িং রুমের জানলাগুলো না নোংরা পড়েছিল। আমাদের প্রত্যেকটা ঘরেই না এমন ডিজাইন করা জানলা আছে, তোমরা তো দেখেইছো। একবারে তো পরিষ্কার করা সম্ভব হয় না, ওই জন্য এক এক দিন এক একটা ঘরের জানলায় পরিষ্কার করি। আজকে দেখো ড্রয়িং রুমের জানলাগুলোকে সব পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে সোফাটাকে ঠিকঠাক করে সেন্টার টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। আর ওর মধ্যে দেখো তোমাদের দাদাও কাজে যাবে বলে রেডি হয়ে নিচ্ছে। তারপরে দেখো দুপুর এখন 2টো মতন বাজে, তোমাদের দাদার না আসতে একটু দেরি হবে। ওই জন্য দেখো আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে বিকেলবেলা যে কাজগুলো করে থাকি, জামা কাপড় তোলা, তারপরে তোমার জল ভরা, সেগুলোই করে নিচ্ছি। আর তোমাদের তো বলেইছি যে আমি দুপুরবেলা ঘুমাই না, ঘুম আমার আসে না। যদি শরীর খারাপ হয়, জ্বর টর আসে, মানে খুব দুর্বল লাগে শরীর, তখনই একমাত্র দুপুরবেলা ঘুমাই। দুপুরবেলা যে ঘুমাতে হবে সেটা আমার অভ্যেস না, দুপুরবেলা ঘুমানো। তো তারপরে দেখো ঘর ঝাড় দিতে গিয়ে দেখলাম এই যে এই ফ্লাওয়ার ভাসটা না মানে নোংরা পড়েছে, ঝুল পড়ে গেছে। ওই জন্য একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, নিয়ে তারপরে দেখো ঘর দুয়ারগুলো ঝাড় দিতে এসছে। দেখো খাটের তলায় মানে একটা কার্পেট আছে, আর এক কটা জিনিস ব্যাগের বাইরে রয়েছে, ওই জন্য ব্যাগের মধ্যে ভরে রাখলাম। কাজ জানো তো শেষ হয় না, কাজ একটা না একটা লেগেই থাকে, একটার পর একটা কাজ মানে থেকেই যায়। তো তারপরে দেখো ওই ব্যাগের মধ্যে ওগুলোকে ভরে খাটের তলায় রেখে দিলাম, আবার রেখে দিয়ে ঘর দুয়ারগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো কদিন না এই দিকের জানলাগুলো, ওই ঘরের জানলা, শোয়ার ঘরের জানলাগুলো না আর বন্ধ করছি না, সন্ধ্যের দিকেই বন্ধ করছি। কেন বলো তো, তাড়াতাড়ি বন্ধ করে দিলে না বেশ গরম লাগছে। আর যেহেতু তেমন ঠান্ডা নেই, যখন শীত
শীতকাল ছিল তখন দুপুর 12টা 12:30 নাগাদই বন্ধ করে দিতাম, কিন্তু এখন তো ঠান্ডা নেই, ওই জন্য সন্ধে নাগাদই বন্ধ করছি জানলাটা। তো তারপরে দেখো এই ঘর ওই ঘর সব ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম। আর তোমাদের দাদা এখনও আসেনি, আজকে আসতে দেরি হবে। তো দেখো আমার ঘর দুয়ারগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে জানো তো এত গরম লাগছিল, ফ্যান চালিয়ে দিয়ে একটু বসে নিলাম। মানে ফুল স্পিডে ফ্যানটা চালিয়ে দিয়েছি, এত গরম লাগছিল। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।